তুমি কি কখনো ভেবে দেখেছ এই পৃথিবীর অন্ধকার, অন্যায়, যুদ্ধ, রক্তপাত সবকিছুর একটা শেষ আছে? যখন মানুষ জুলুমে ডুবে যাবে, যখন সত্য মুছে যাবে, যখন মুসলিম উম্মা বিভক্ত হয়ে দুর্বল হয়ে পড়বে, ঠিক সেই সময়ে আল্লাহ একজন মানুষকে পাঠাবেন, একজন নেতা, যিনি পৃথিবীকে আবার ন্যায় বিচারে ভরিয়ে দেবেন। তিনি কে? তিনি হচ্ছেন ইমাম মাহদী। কিন্তু প্রশ্ন হল, তিনি কবে আসবেন? আমরা কি সেই সময়ের কাছাকাছি আছি? আর আমরা কি তার দলে থাকার মতো প্রস্তুত? এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তুমি হয়তো এমন কিছু হারাবে যা তোমার আখিরাত বদলে দিতে পারত। ইমাম মাহদীর আগমনের সত্যতা। ইমাম মাহদীর আগমন কোনো কল্পকাহিনী নয়, এটি কুরআন ও সহিহ হাদিস দ্বারা সমর্থিত একটি বাস্তব ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী অন্যায় ও জুলুমে ভরে যাবার পর আমার আহলে বাইতের একজন ব্যক্তি আসবে। সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবে। সূত্র সুনান আবু দাউদ, হাদিস 4282। তার নাম ও বংশ পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাম হবে আমার নামের মতো, আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। সূত্র সুনান আবু দাউদ, হাদিস 4282। অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। পৃথিবীর অবস্থা কেমন হবে তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন হত্যা বেড়ে যাবে। সূত্র সহিহ বুখারী, হাদিস 7061। আরেক হাদিসে এসেছে, মানুষ দুনিয়ার সম্পদের জন্য একে অপরকে হত্যা করবে। সূত্র সহিহ মুসলিম, হাদিস 1567। আজ আমরা কি এই চিত্র দেখছি না? যুদ্ধ, রক্তপাত, মুসলিমদের মধ্যে বিভক্তি, সবকিছু যেন সেই ভবিষ্যৎবাণীর প্রতিচ্ছবি। ইমাম মাহদীর আগমন কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ একজন ব্যক্তির কাছে আসবে, তাকে জোর করে বাইয়াত দেবে কামার পাশে। সূত্র সুনান ইবনে মাজাহ, হাদিস 4084। অর্থাৎ তিনি নিজে ক্ষমতা চাইবেন না, বরং মানুষ তাকে খুঁজে বের করবে। তার শাসন কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন, যেমনটি তা আগে জুলুমে ভরা ছিল। সূত্র মুসনাদ আহমদ, হাদিস 11313। আরেক হাদিসে এসেছে, তার সময়ে মানুষ এত সম্পদ পাবে যে কেউ সদকা নিতে চাইবে না। সূত্র সহিহ মুসলিম, হাদিস 2913। ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালামের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করবেন, আর তিনি মাহদীর পেছনে সালাত আদায় করবেন। সূত্র সহিহ মুসলিম, হাদিস 156। এটি প্রমাণ করে ইমাম মাহদীর নেতৃত্ব বাস্তব এবং স্বীকৃত হবে। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি সত্যের পথে আছি, নাকি দুনিয়ার মোহে হারিয়ে গেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন সময় আসবে যখন ঈমান ধরে রাখা আগুন ধরে রাখার মতো কঠিন হবে। সূত্র জামি আত-তিরমিজি, হাদিস 2260। তুমি কি সেই সময়ের জন্য প্রস্তুত? যদি আজ ইমাম মাহদী এসে যান, তুমি কি তার দলে থাকবে, নাকি তুমি হবে তাদের মধ্যে যারা সত্যকে চিনতে পারবে না? মনে রেখো, ইমাম মাহদীর আগমন শুধু একটি ঘটনা নয়, এটি একটি পরীক্ষা, একটি বাছাই, যেখানে আল্লাহ দেখবেন কারা সত্যের জন্য দাঁড়াতে পারে, কারা ঈমান ধরে রাখতে পারে, আর কারা দুনিয়ার মোহে সবকিছু হারিয়ে ফেলে। আজ থেকেই নিজেকে প্রস্তুত করো, কারণ যে সময়ের জন্য তুমি প্রস্তুত নও, সেই সময় হঠাৎ করেই চলে আসে।